নমস্কার বন্ধুরা, দেখুন এই যে কুকারটি লক্ষ্য করুন, সিটি পড়ছে না। কেন পড়ছে না? ভিডিওটা একটু ভালো করে দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। কুকারে সিটি না পড়লে এগুলো লক্ষ্য করতে হবে। কি হচ্ছে সমস্যা দেখুন, এই দুদিক দেখুন, যখন ঢাকনাটা লাগাচ্ছি বডির সঙ্গে ঢাকনাটা এই দোকানে আটকে যাচ্ছে, দেখুন এখানটায় আর আর এই জায়গাটায়, দু জায়গায় আটকে যাচ্ছে। আর মুখটা ওপর দিকে একটু চেড়ে আছে, মানে বডির মুখটা। আবার লাগিয়ে আপনাদের দেখায়, দেখুন এই জায়গাটা দেখুন গ্যাপ, আর এই জায়গাটায় গ্যাপ। এখানে গ্যাপের সৃষ্টি হয়েছে আর এখানে গ্যাপের সৃষ্টি হয়েছে, আর এই দুদিক বডির সঙ্গে ঠেকে গেছে, মানে উঠে আসছে না সম্পূর্ণ। আর তলাটা দেখুন একটু গোল হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে। তো এইটা তো মুখ ডাইস করতে হবে। মুখ ডাইস না করে এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এই যে দুদিকে গ্যাপ আর এই দুদিক ঠেকে যাচ্ছে, এই সমস্যার সমাধান আমি সহজে কিভাবে করছি, ভিডিওটা কয়েক মিনিট দেখুন। এই যে গ্যাপটা আর তলাটা গোল হয়ে গেছে, তো একটা কাজ করলে এখানে সমস্ত কমপ্লিট হয়ে যাবে। দেখুন কাজটা কি করতে হবে, লোহার চাকতির উপরে রাখতে হবে, আর এই জিনিসটা যেন বাইরে থাকে, নিচে যেন ঠেকে না যায়, মানে একটু গ্যাপ থাকে, মানে নিচে থেকে যেন একদম মেঝেতে যেন ঠেকে না যায়। একদম তোর মুখটাও দেখুন সমতল না, নড়ছে, দেখুন সমান উপর রাখছি, মুখটা কিন্তু সমতল হবে। তাহলে মুখটা অসমতল হয়ে গেছে, তলাটা ছেড়ে গেছে। এই কাঠের ব্যাটটা কিন্তু খুব ভারী, এই ব্যাটের বাড়ি যখন আমি তলায় দিচ্ছি তখন দেখুন ওটা কিন্তু মুখটাও সমান হবে, তলাটাও সমান হবে। এই কাজটা আবার এভাবে করা যায়, একটা কাঠের সমান কাঠ রেখে যদি উপর দিয়ে হাতুড়ি দিয়ে মারা যায় তাহলেও কিন্তু কাজটা করা যাবে। সমান একটা কাঠ রেখেও এই কাজটা এভাবে করা যায়। ভিতর দিয়ে একটু মেরে দিলাম, তাহলে ভিতরটা যেটা উঁচু নিচু ছিল সেটা সমান হয়ে গেল। এবার আপনারা দেখুন, এবার যখন ঢাকনাটা লাগাচ্ছি, যখন গ্যাপটা কিন্তু অনেকটাই কমে এসছে, সামান্য বোঝা যাচ্ছে। না করলেও হবে, কিন্তু তবু আমি এটা কমপ্লিট করে দেবো। দেখুন কীভাবে করছি। এই যে কাঠের হাতুড়ি দিয়ে হালকা করে দু জায়গায় মারলাম, আর সামনে দু জায়গায় মারবো, ব্যাস পুরো ওকে হয়ে গেল। এবার ওকে হলো এবং সিটি পড়বে কি না ভিডিওটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। পুরো মেজারমেন্ট দেখুন পুরো ঠিক আছে, ওপর দিকে চেড়ে গেছিলো সেটাও কিন্তু সমতল হয়ে গেল। এবার কিভাবে পরীক্ষা করা যাবে, ভেন্টুটা একটু মুছে নিলাম। এবার কাজটা কিভাবে পরীক্ষা করবো যে সিটি পড়বে কি না আপনারা দেখুন। তার জন্য কী করতে হবে, কুকারের মধ্যে একটু জল দিতে হবে, তারপর ঢাকনা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি এই কাজটা ডাইস না করে কমপ্লিট হলো কিনা। পুরো ওকে আছে, এই দেখুন একদম ওকে হয়ে গেছে, আর কোনো সমস্যা থাকলো না। মুগ ডাইস না করে এই কাজটা আমি কিভাবে কমপ্লিট করলাম, এইভাবে আমি, আমার কাছে ডাইসের প্রয়োজন পড়ে না, আমি এইভাবেই কাজগুলো করে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।